সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কালকে জন্মাষ্টমী ছিল, তাই তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ কালকে খুব টায়ার্ড ছিলাম। তো আমি কালকে গোপালকে কি কি ভোগ দিয়েছি সেই ভোগগুলোই তোমাদের দেখাবো। তোমরা কে কী ভোগ রান্না করেছো বা দিয়েছো সেগুলো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো। তো আমি প্রথমে এখানে একটা তাল নিয়েছিলাম, তালটাকে খুব ভালো করে ঘষে মাড় বের করে নিয়েছিলাম। তারপর একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছিলাম। আমি প্রথমে সব কিছুর ব্যাটারগুলো তোমাদের দেখাবো, তারপরে আমি কিভাবে ভাজছি সেটাও তোমাদের দেখাবো। প্রথমে এখানে আমি তালের বড়া করব। তো তার জন্য কী কী নিয়েছি তোমাদের দেখাচ্ছি। আটা ময়দা নিয়েছি সম পরিমাণে, সুজি নিয়েছি 2 কাপ মতন সুজি নিয়েছিলাম। তারপরে হচ্ছে তোমার নারকেল কোড়া নিয়েছিলাম। তোমরা খানিকটা নারকেল কুচিয়ে দিও আর খানিকটা নারকেল কুড়িয়ে দিও। পানমৌরি নিয়েছিলাম। পানমৌরিটাকে অবশ্যই তোমরা শিলের মধ্যে একটু থেতো করে নিও, কারণ সেটা দিলে তার ফ্লেভারটা খুব ভালো আসে। একটু লবণ দিও আর চিনি দিও, যে যেরকম মিষ্টি খাও সেরকম চিনি দিও। আর অবশ্যই তালের মাঠটা দিও, দিয়ে খুব ভালো করে মেখে নিও। মেখে অন্তত 30 মিনিট রেস্টে রেখো, কারণ প্রতিটা ব্যাটারি মেখে যদি তুমি একটু রেস্টে দাও তাহলে সেটার ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে আমি তালের লুচি করব। তালের লুচি করার জন্য আমি হচ্ছে ময়দাগুলোকে তালের মধ্যে দিয়ে আটা ময়দা সব দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এরকম ছোট ছোট বল আকারে কেটে নেব। এগুলো হচ্ছে তালের লুচি হবে। এরপরে আমি মালপোয়া করব। তার জন্য হচ্ছে আবার আমি ময়দা নিলাম। ময়দা নিয়ে তার মধ্যে হচ্ছে আমি সুজি দিলাম। 2 কাপ ময়দা নিলাম, 1 কাপ সুজি দিলাম, মৌরি দিলাম, নারকেল কোড়া দিলাম। আর এই পুরো ব্যাটারটাই দুধে মাখা হবে। আর একটা কথা বলি, সুজি যেহেতু বাড়ে সেহেতু তোমরা প্রথমে একটু টাইট টাইট করে মেখো, কারণ পরে কতটা কী মানে পাতলা করতে হবে সেটা তোমরা খানিকক্ষণ পরে হাত দিয়ে দেখে নিও। তো এরকম করে মেখে সব আমি রেখে দিলাম। রেখে এবার আমি ভাজবো, কারণ এগুলো সব জোগাড় না করলে আমি করতে পারবো না, কারণ আমি রান্নাটা পুরোই ইন্ডাকশানে করব। আর ইন্ডাকশানে আমি কোনোদিনও রান্না করিনি, এই ফার্স্ট টাইম আমি গোপালের ভোগ করছি ইন্ডাকশানে। আমরা সচরাচর গ্যাসেই করি। তো যাই হোক, এবার ইন্ডাকশানটা আমি ধরিয়ে নিলাম। সবার প্রথমে আমি তালের ক্ষীর করব। তো তালের ক্ষীর করার জন্য তোমরা কী করবে, যে যেরকম পরিমাণে করবে খানিকটা তাল নিয়ে প্রথমে ওভেনে একটু জাল দিয়ে দেবে। জাল দেওয়া হয়ে গেলে মানে মিনিমাম 5 মিনিট পর্যন্ত জাল দেবে। জাল দেওয়া হয়ে গেলে তার মধ্যে তোমরা নারকেল কোড়াটা দিয়ে দেবে। নারকেল কোড়া আর চিনি দিয়ে আবার খানিকক্ষণ জাল দেবে। দিয়ে তারপরে খানিকটা দুধ দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই তোমার রেডি হয়ে যাবে তালের ক্ষীর। তালের ক্ষীরটা একটু পাতলা পাতলা করে নামিও, কারণ তালের ক্ষীরটা জমে গেলেই খুব মোটা হয়ে যায়। তো যাই হোক, তোমরা কিভাবে কে তালের ক্ষীর বানাও সেটা অবশ্যই আমাকে জানিও। আমি তো এইভাবেই বানাই। আর যেহেতু ইন্ডাকশানে রান্না করছি, চারিদিকে এত মানে সে পড়ছে জিনিসটা, আমি তো হ্যান্ডেলই করতে পারছি না। তোমরা কে কীভাবে ইন্ডাকশান হ্যান্ডেল করো সেটা একটু জানিও। এরপরে আমি পায়েস রান্না করেছি। পায়েস রান্না করার জন্য আমি হাঁড়িতে 2 লিটার দুধ দিয়েছি। দুধটা ফুটে গেলে তার মধ্যে আমি একটু তেজপাতা দিয়েছিলাম, তেজপাতা আর এলাচ, গোটা এলাচ। তার মধ্যে দুধটা একটু খুব ভালো করে যখন ফুটে গিয়েছিল তখন তার মধ্যে আমি যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে কাজু কিশমিশ দিয়ে আমি পায়েসটা করেছিলাম। একটা কথা বলে রাখি, তোমরা চিনি কখনোই পায়েসে আগে দেবে না। সব সময় চাল যখন পুরো দমে সেদ্ধ হয়ে যাবে, যখন দুধটাও পুরো ঘন হয়ে যাবে, তখন তোমরা চিনি দেবে। নাহলে কিছুতেই কিন্তু চিনি যদি তোমরা আগে দিয়ে দাও, কিছুতেই পায়েসের চাল তোমরা সেদ্ধ করতে পারবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমি একটা চিনির শিরা করেছিলাম, ওই মালপোয়াগুলো যেগুলো করেছিলাম ওগুলোকে ভিজিয়ে রাখবো বলে। এরপরে কড়াইয়ে তেল দিয়ে দেখো আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিগুলো বেশ ভালোই হয়েছিল। ফার্স্ট টাইমই সব কিছু আমি ট্রাই করছি, মানে সব কিছু না, তালের লুচির আগে আমি কখনো বানাইনি, তো বানালাম। এরপরে আমি মালপোয়াগুলো করছি। মালপোয়াটাও আমি ফার্স্ট টাইমই করলাম ঠাকুরের জন্য। তো মালপোয়াগুলোও বেশ ভালোই হয়েছিল। এবার মালপোয়াগুলোকে ভেজে নিয়ে আমি ওই পাশে যে আমার চিনির যে শিরা মতন একটা করে রেখেছিলাম, চিনির শিরাটা করবে 2 কাপ জলে পরিমাণ মতো চিনি দিয়ে খুব ভালো করে ফুটিয়েই যখন দেখবে একটু আঠা আঠা হয়ে গেছে নামিয়ে দেবে। এরপর আমি তালের বড়া এর হচ্ছে মালপোয়াগুলোই ভাজছি। এবার মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে আমি হচ্ছে নামিয়ে নেব। মালপোয়াগুলো কিন্তু খুব ভালো হয়েছিল। তো তোমরা কে কীভাবে মালপোয়া খাও সেটা আমাকে জানিও। আমি তো এইভাবেই করি, তোমরা কে কীভাবে বানাও সেটা বলে। এরপর আমি এই চিনির রসের মধ্যে মালপোয়াগুলোকে সব দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ওটা মিনিমাম তোমার 30 মিনিট তো ভেজাতে লাগেই, মানে মিনিমাম টাইম এইটুকু দিতেই হয়, নাহলে সেইভাবে তার ফ্লেভারটা আসে না। তো তোমরা কে কীভাবে আরও কী বেটার পদ্ধতিতে করো সেটা অবশ্যই জানিও। তো আমার এগুলোই হচ্ছে আমি ছোটোখাটো আয়োজন করেছিলাম গোপালের জন্য। আর অতি অবশ্যই হচ্ছে তালের বড়া। তালের বড়াটা আমি মানে সবার শেষেই করেছি, কারণ তালের বড়ার যেহেতু পরিমাণটা অনেকটা বেশি হয় সেহেতু
তালের বড়াটা আমি একটু অনেকটা পরেই করেছি। আচ্ছা, এবার আমি তালের বড়াগুলো ছাঁকছি। যে তালের বড়াগুলো আমার হয়ে গেল। তালের বড়াটা আমি একটু বড় বড় করেই করেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 4টে বেজে গেছিলো, আর ছোটো ছোটো করে করতে ইচ্ছে করছিল।